আসসালামু আলাইকুম। আজকে আমরা গেলাম মাওনা বাজারে। এই বাজারটি গাজীপুর জেলার শ্রীপুর থানায় অবস্থিত এবং এই বাজারে সপ্তাহে ২ দিন হাট বসে থাকে। রবিবার এবং বৃহস্পতিবার এই ২ দিন এই বাজারটিতে হাট বসে থাকে। এই বাজারটিতে বৃহস্পতিবার গরুর হাট বসে থাকে। যেহেতু আজকে রবিবার তাই বাজারটিতে গরু উঠে নাই। বাজারটি ছোট হলেও এই বাজারে প্রচুর পরিমাণের গরু উঠে। পাশাপাশি এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খোলা আকাশের নিচে বসে চুল কাটা। আগের সময়টাতে এই দৃশ্য প্রত্যেক বাজারেই দেখা যেত, কিন্তু বর্তমানে আর এরকম দৃশ্য দেখা যায় না। এই বাজারটিতে কি কি জিনিস উঠে থাকে এবং কি কি জিনিস পাওয়া যায় সেগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এই বাজারটির একটা পাশে মাছের বাজার রয়েছে এবং প্রচুর পরিমাণের মাছ এই বাজারটিতে উঠেছে। যেহেতু প্রচুর পরিমাণের মাছ উঠেছে তাই ক্রেতার পরিমাণও বেশি, অর্থাৎ প্রচুর পরিমাণের মানুষ এই বাজারে আসে মাছ কেনার জন্য। মাছের বাজার থেকে চলে আসলাম আমরা হাঁস মুরগি এবং কবুতরের বাজারে। এই বাজারটি ছোট হলেও এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি কবুতর উঠে থাকে। পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি এই বাজারটিতে উঠে থাকে। এই বাজারটিতে কি ধরনের কবুতর এবং পাখি উঠেছে সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলা মুরগি মূলত ব্রাহ্মা মুরগি এবং এই মুরগিগুলো অনেক বড় হয়ে থাকে। এগুলোর ওজন প্রায় ৩ কেজির উপরে। মুরগির পাশে আমরা দেখতে পেলাম খরগোশ। এখানে বড় খরগোশ এবং খরগোশের বাচ্চা উঠেছে এই বাজারটিতে। যারা প্রকৃত অর্থে পশু পাখিকে ভালোবাসে তাদের পশু পাখি দেখার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন জাতের ঘুঘু এই বাজারটিতে উঠেছে। একটা বাজারে তখনই এই ধরনের পশু পাখি উঠে থাকে যখন এই বাজারটিতে এই ধরনের পশু পাখি কেনার মতো ক্রেতা থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি এই বাজারটিতে উঠেছে এবং এই পাখিগুলা কেনার মতো ক্রেতাও এই বাজারটিতে রয়েছে। আর পাখিগুলা দেখতে খুবই সুন্দর। পাশাপাশি এই বাজারটিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি কবুতর উঠেছে। বাজারটি ছোট হলেও এ বাজারে প্রচুর পরিমাণের বেচাকেনা হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণের মানুষ আসে এই বাজারে বাজার করার জন্য। যেহেতু এই বাজারে মোটামুটি সব ধরনের জিনিস পাওয়া যায়। এখানে যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা মূলত বিদেশি জাতের কবুতর এবং এই কবুতরগুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি এখানে যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলোও আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু আমরা কবুতর কিনবো না তাই কবুতর বাজার ঘুরে দেখে তারপর চলে গেলাম চারার বাজারে। এখানে বিভিন্ন ধরনের ফল এবং সবজির চারা পাওয়া যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।